নমস্কার বন্ধুরা, সোনামনির কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ বানাচ্ছি KFC চিকেন ফ্রাই। এটা উপর থেকে যতটা ক্রিস্পি হবে ঠিক তেমনই এর মধ্যে চিকেনটা জুসি থাকবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিলস্পুন রেড চিলি পাউডার, খুব সামান্য চিনি, আর এখানে আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর এখানে আমি একটা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 8-9টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আমার ঝালটা একটু কম মতো মনে হচ্ছে বলে আরও আমি 1 টেবিলস্পুন রেড চিলি পাউডার দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতন লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন হোয়াইট ভিনেগার। ভিনেগারের বদলে এখানে লেবু রসও দিতে পারেন। এবার এই ম্যারিনেট করা চিকেনটা কভার করে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। 4 ঘন্টা পর চিকেনটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এর মধ্যে দিয়েছিলাম 3 টেবিলস্পুন টমেটো সস, 2 টেবিলস্পুন চিলি সস, আর এখন দিচ্ছি 1 টেবিলস্পুন সোয়া সস। চিকেনের সঙ্গে সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্লেটে নিয়ে নেব হাফ বাটি ময়দা আর 3 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দাটা একটু মিশিয়ে নিয়ে এটা আলাদা করে রেখে দিচ্ছি। ওটা মিশিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা আর 5 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রেড চিলি পাউডার, খুব সামান্য লবণ, আর দিয়ে দেব 1 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব। আর অন্যদিকে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল মানে ফ্রিজের জল। ফ্রিজের ঠান্ডা জলই নিতে হবে। এবার একটা একটা চিকেনের পিসগুলো নিয়ে এই শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো বড় বড় চিকেনের পিসেও হয়, মানে বেশিরভাগ দোকানে বড় বড় চিকেনের পিসেই হয়, কিন্তু বাড়িতে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, তাহলে এর মধ্যে ভালোভাবে মশলাটা যায় আর খেতেও অনেকটা বেশি ভালো লাগে। আর এই বাটির মধ্যে যে ময়দার মিশ্রণটা আমি মিশিয়েছিলাম তার মধ্যে একটু কর্নফ্লেক্স গুঁড়ো করে দিচ্ছি। এখানে 2 চামচ মতো কর্নফ্লেক্স গুঁড়ো করে দিয়েছি। কর্নফ্লেক্স যদি বাড়িতে না থাকে নাও দিতে পারেন, কিন্তু যদি থাকে তো দেবেন। কর্নফ্লেক্সের গুঁড়োটা দিলে বেশ ভালো মুচমুচে হয়। এবার এই চিকেনের পিসগুলো ঠান্ডা জলে একটু ডুবিয়ে নেব, নিয়ে এই মিশ্রণটাতে মিশিয়ে নেব ভালো করে। একটু হালকা প্রেসার দিয়ে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। সমস্ত চিকেনগুলো এইভাবে কোটিং করে একটা প্লেটে রেখে দিচ্ছি।
অন্যদিকে একটা কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি। এবার এগুলো একটা একটা করে ভেজে নেব। তেলটা পুরো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে। চিকেনগুলো ভাজার জন্য কিন্তু তেলটা বেশি করে একটু দিতে হবে, যেন চিকেনগুলো ডুবে যায় তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই চিকেনগুলো ভাজতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। 2-3 মিনিট ভাজার পর তারপর এগুলো উল্টিয়ে দেবো। চিকেনের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। 2-3 মিনিট পর আমি চিকেনগুলো আরেকটু উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, বাকি চিকেনটাও আমি এইভাবে ফ্রাই করে নেব। KFC স্টাইলে সমস্ত চিকেনগুলো ফ্রাই করে তুলে নিচ্ছি। এবার একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এটা খেতে উপর থেকে যতটা ক্রিস্পি হবে, ভিতর থেকে কিন্তু ঠিক ততটাই জুসি হবে খেতে। আজকের রেসিপি মানে KFC স্টাইলের চিকেন ফ্রাই আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।